আপনার সন্তানকে কি ওর বন্ধুরা খুব রাগাচ্ছে, বাজে বাজে কথা বলে ওর মন খারাপ করিয়ে দিচ্ছে, ওকে মোটা বলছে বা ওকে রোগা বলছে বা ওরকে বিভিন্ন নাম ধরে ডাকছে, ওকে খেলায় নিচ্ছে না, সব গল্পে ওকে পার্টিসিপেট করাচ্ছে না, এগুলো কি ওর সাথে স্কুলে হচ্ছে? তাহলে এটি কি, কেন হচ্ছে, এগুলো আপনার বাচ্চার মধ্যে কি কি রকম মানসিক অসুবিধা তৈরি হতে পারে এবং কিভাবে এখান থেকে আপনি আপনার বাচ্চাকে বের করে আনবেন, সেটা নিয়েই আজকের এই ভিডিওটি। সম্পূর্ণটি দেখুন এবং জানুন এটি কি আসলে কি কোনো মানসিক রোগ। বুলিং অর্থাৎ র্যাগিং যাকে আমরা বলি, সেটি হচ্ছে আপনার বাচ্চার সাথে। বুলিং কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। ফিজিক্যাল বুলিং অর্থাৎ শারীরিকভাবে কোনো নির্যাতন, ধাক্কা দেওয়া, মারা, বা হতে পারে ভার্বাল বুলিং অর্থাৎ মৌখিকভাবে কিছু বলা, বাজে কথা বলা, বাজেভাবে রাগানো বা ছোট বড় ভাবে কিছু অপমান করা। হতে পারে এমন কিছু সোশ্যাল বুলিং, যেখানে ধরুন খেলায় পার্টিসিপেট করতে না দেওয়া বা খেলায় না নেওয়া, সবার মাঝে না ডাকা, বন্ধুরা টিফিন শেয়ার করছে না বা পড়াশোনা দেখিয়ে হেল্প করে দিচ্ছে না। বা সাইবার বুলিংও হতে পারে, যেরকম ধরুন কোনো ছবি তুলে তাকে ভয় দেখানো যে এই ছবিটি সবাইকে আমরা দেখিয়ে দেব, বা যেটা হতে পারে চাইল্ড অ্যাবিউজেরও কিছু কেস। তো এটিকে আমরা বুলিং বলি, যেখানে কন্টিনিউয়াসলি আপনার বাচ্চাকে হয়তো কেউ একজন অ্যাডাল্টও হতে পারে বা ওর বয়সী কোনো বাচ্চা হতে পারে, যে তাকে এমনভাবেই মানসিক একটি নির্যাতন করছে যার জন্য ওর ভেতরে বেশ কিছু মানসিক অসুবিধা তৈরি হচ্ছে। যেরকম ধরুন ওর সেলফ কনফিডেন্স কমে যাচ্ছে, ও পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, সবসময় অমনোযোগী রয়েছে, আক্রমণাত্মক হয়ে উঠছে, রেগে যাচ্ছে, কথায় কথায় খিচখিচ করছে, আপনার কাছে সারাক্ষণ বায়না করছে, স্কুলে যেতে চাইছে না, টিউশনে যেতে চাইছে না, ওর সমবয়সীদের সাথে ও মিশে খেলা করতে চাইছে না, সবসময় একটা সিকিউর প্লেস চাইছে, মানে ধরুন পরিবার, আত্মীয় স্বজন, মা বাবা, এই জায়গাটা চাইছে। কখনো কখনো কিন্তু এইসব বাচ্চাদের মধ্যে শারীরিক নির্যাতনও বাড়তে পারে, বা কখনো কখনো সেখান থেকে সুইসাইডাল থটস বা নিজেকে শেষ করে দেওয়া, বা আমি খুব অপ্রয়োজনীয় এটা মনে করা, বা আমি খুব মূল্যহীন, আমাকে কেউ ভালোবাসে না, এইরকম জায়গাও কিন্তু বাচ্চাদের মনে প্রভাব পড়তে পারে। এবং দীর্ঘ মেয়াদে কিছু মানসিক অসুবিধা তো অবশ্যই তৈরি হতে পারে। তাহলে কিভাবে এখান থেকে ওকে বের করে আনবেন? বাচ্চার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন, যাতে ও যদি এরকম কোনো সমস্যায় পড়েও আপনার কাছে এসে যাতে ও বলতে পারে। এরকম যেন না ভাবে মা বা বাবাকে বললেই তারা তো আমাকে দোষারোপ করবে, বলবে আমি ভুল, আমি হয়তো খারাপ, এই জন্য বন্ধুরা আমাকে খেলায় নিচ্ছে না, আমি হয়তো সত্যি মোটা, ওই জন্য হয়তো বন্ধুরা আমাকে মোটা বলে রাগাচ্ছে। এইরকম সিচুয়েশন যেন বাড়িতে তৈরি না হয়। ওর আত্মবিশ্বাস বাড়ান, ওকে সবসময় বলুন যে ইমোশনালি, ফিজিক্যালি সবসময় ওর পাশে আপনারা আছেন। এবং অবশ্যই টিচার বা স্কুলের একটি বড় রোল আছে। আপনারা যদি কখনো দেখেন যে স্কুলের ভেতরে এরকম কোনো বাচ্চা নালিশ করছে আপনাদের কাছে, তখন অবিলম্বে একটি ব্যবস্থা নিন। অন্য বাচ্চাটি যে বুলি করছে অন্যান্য বাচ্চাদের, তাকে কড়া শাস্তি দিন, যাতে অন্য কেউ এটা করতে না সাহস পায়। বাড়িতে একটি সহযোগিতা, একটি এনভায়রনমেন্ট যাতে তৈরি হয়। ক্লাসরুমে টিচাররাও একটি সহযোগিতার এনভায়রনমেন্ট তৈরি করুন। দেখুন, মা বাবার পরে তো টিচাররাই বাচ্চাদের অনেকটা সময় দেন, আপনাদেরও কিন্তু ওদের সাথে একটি ইমোশনাল কানেকশন তৈরি করতে হবে। মনে রাখবেন, আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে বাচ্চাটা খুব কমপ্লেইনিং, সবসময় কমপ্লেন করতে থাকে, কিন্তু এর পেছনে কিন্তু ওর অনেক রকমের মানসিক অসুবিধা তৈরি হচ্ছে, হয়তো ডিপ্রেশনে চলে যাচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, এবং পড়াশোনায় অমনোযোগিতা কিন্তু এর প্রথম একটি সিমটম হিসেবে আমরা দেখতে পারি। সে কারণে সবসময় সজাগ থাকুন। আপনার বাড়ির ছোট্ট ফুলের মতো শিশুটি, যে আপনার খুব কাছে, যাকে আপনি আদরে বড় করেছেন, সে কিন্তু বাইরের জগতে গিয়ে হয়তো কোথাও গিয়ে সবার সাথে মিলেমিশে থাকতে পারছে না, এবং সেই জন্য হয়তো দোষটি তার নয়, হয়তো সমাজের, হয়তো বৃহত্তর সমাজের। আমাদের কিন্তু সেটি নিয়ে সজাগ হতে হবে। এবং আপনার বাচ্চা কি এরকম কোনো সমস্যায় পড়ছে, তাহলে সেটা আমাদের জানান। এবং আপনারাও ছোটবেলায়, যারা এই ভিডিওটি দেখছেন, আপনারাও কি ছোটবেলায় কখনো বুলিং এর শিকার হয়েছেন, আমাদের অবশ্যই জানান। আমরা সেভাবে মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন এবং বাচ্চাকে একটি সুন্দর পরিবেশ দিন। ধন্যবাদ।